নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি গিমে শাকের বড়া। তেতো তো ছোটরা একদমই খেতে চায় না, আর একঘেয়ে করলা, উচ্ছে, নিম পাতা খেয়ে খেয়ে তো আর ভালোই লাগে না। তাই ভাবলাম একটু অন্য রকমের তেতো কিছু করা যাক। তবে ছোটদের খাওয়ানোর জন্য আমি কিন্তু এই প্রসেসে করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। এরকমভাবে যদি গিমে শাকের বড়া করো, বড়রা তো ভালোভাবে খাবেই, ছোটরাও কিন্তু মুখ ঘোরাবে না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি গিমে শাকের বড়া। এক আটি গিমে শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, কচি কচি ছিল, বেশ পরিষ্কারই ছিল। তবুও আমি আগার পাতাগুলো আমি এরকমভাবে নিয়ে নিচ্ছি, পাতাগুলো যতগুলো আছে খুঁটে খুঁটে নিয়ে নিচ্ছি। আর যেই সব আগার দিকের ডাঁটিগুলোও কচি, সেই ডাঁটিগুলো নিয়ে নিলেও অসুবিধা নেই। শুধু একটু শক্ত শক্ত ডাঁটি থাকলে সেগুলো ফেলে দিলেই হবে। আমি সুন্দর করে এইভাবে গিমে শাকগুলো বেছে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় নিয়ে বাছতে হবে, অধৈর্য হলে একদমই হবে না। এরকমভাবে পাতা খুঁটে নিলাম, আর কিছুর আগার কচি ডাঁটিও আমি নিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর জানিও আমার গিমে শাকের বড়া তোমাদের কেমন লাগলো, এবং বাড়িতেও কিন্তু এইভাবে বানিও। আমার ভালো করে বাছা হয়ে গেছে। এবার কলের তলায় ভালো করে ফেলে জল দিয়ে আমি ধুয়েও নিয়েছি। একদম 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি একটা ঝুড়িতে রেখে। এরপর গিমে শাকগুলোকে একটা আমি আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। আলাদা একটা বাটিতে নিয়ে আমি গিমে শাকের ওপর আমি মোটামুটি 1 চামচ মতন লবণ ছড়িয়ে দিলাম। লবণটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কচলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি গিমে শাকগুলোকে আমি কীভাবে কচলে নিচ্ছি, ঠিক এইভাবে কচলে কচলে নিতে হবে। এরকম যদি আগে থেকে লবণ দিয়ে কচলে নেওয়া যায়, তাহলে গিমে শাকের যে রসটা থাকে সেই রসটা খানিকটা বেরিয়ে গেলে এর তেতো ভাব কিন্তু অনেকটাই কমে যায়। কচলে নিয়ে মোটামুটি আমি 5-7 মিনিট কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি জল দিয়ে বেশ ভালো করে আরও একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে এরকম জলটা চিপে চিপে ফেলে দিলাম। এরকমভাবে যদি নুন দিয়ে খানিকটা কচলে নিয়ে জল দিয়ে ধুয়ে নাও আর একবার, তাহলে গিমে শাকের তেতো অনেকটাই কমে যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এরপর আমি দিয়ে নেব এর মধ্যে মোটামুটি 1.5 চামচ মতন বেসন। খুব বেশি কিন্তু বেসন দেওয়ার প্রয়োজন নেই, বেশি কাদা কাদা হলে একদমই টেস্ট হয় না। আর দিলাম 1.5 চামচ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে একটু মচমচে হয়। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী হলুদ। আর এখানে বেশি কিছু পড়বে না, তবে এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। আপনারা হয়তো বলবেন যে তেঁতোতে কি আর চিনি যায়, কিন্তু আমি চিনিটা কিন্তু এখানে অ্যাড করলাম। যদিও বা এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। চিনিটা দিলে একটু ছোট বাচ্চাদের মুখের স্বাদ পাল্টাবে, আর খেতে কিন্তু খুব একটা মন্দ লাগে না। একবার আপনারা কিন্তু চিনি পরিমাণ মতন দিয়ে দেখতেই পারেন, তবে এইটা পুরোপুরি অপশনাল। এরপর সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণে আমার জলের প্রয়োজন হলো। মোটামুটি একটা বোতলের ঢাকনা যেরকম হয়, হাতের পাতায় যেটুকু আসে সেইটুকু জল দিয়ে মাখলেই হবে, বেশি এক গাদা জলের দরকার নেই। সামান্য পরিমাণ জল দিয়ে মেখে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বেসন আর চালের গুঁড়ো পরিমাণটা যেরকম দিয়েছি একদমই বেশি হয়নি, ঠিক গামাখা গামাখা এইটুকু হলেই যথেষ্ট। কড়াইতে আমি সর্ষের তেল কিন্তু হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। হাই ফ্লেমে গরম করে সর্ষের তেলটাকে আমি মিডিয়াম আঁচে করে নিলাম। তারপর এরকম হাতের মুঠোর মতন করে গোল গোল করে হালকা একটু আঙুল দিয়ে চ্যাপটা চ্যাপটা করে ছোট ছোট করে কয়েকটা বড়ার আকার করে নিলাম। এইভাবেই আস্তে আস্তে মিডিয়াম আঁচে আমি গিমে শাকের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই এরকমভাবে করো, চালের গুঁড়ো দিলে মচমচেও হয়। গরম গরম ভাতের সাথে মচমচে গিমে শাকের বড়া খেতে দারুণ লাগে। যারা তেতো প্রেমী তাদের তো ভালো লাগবেই, আর যারা তেতো ভালোবাসো না তাদেরও ভালো লাগবে, এইটুকু গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। মোটামুটি 3-4 মিনিট মতন মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর
আস্তে করে উল্টে দিতে হবে। আবারও 3-4 মিনিট মতন রেখে দিয়ে আবারও আস্তে করে উল্টে দিতে হবে। এরকমভাবে মোটামুটি ব্রাউন কালার আসা না অবধি মিডিয়াম আছে 2-3 বার উল্টে পাল্টে ডিমের শাকের বড়াগুলো ভেজে নেব। যদি মিডিয়াম আছে এরমভাবে ভাজা হয় তাহলে বড়াটা খেতেও ক্রিস্পি হয় আর ভেতরটাও প্রপারলি কুক হয়ে যায়। আমার ডিমের শাকের বড়া কিন্তু রেডি সার্ভ করার জন্যে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে তো শুধু শুধু খায়, আমিও শুধু শুধু খেতে পছন্দ করি। অবশ্যই আমাকে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার রান্নার ভিডিওগুলো একদমই এডিট করা না, একদম আমি যেরকমভাবে করি তেমনই র ভিডিও তোমাদের সামনে দিই। তাই তোমরা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। আমি বাড়িতে থাকা রান্না এবং সহজ পদ্ধতিতে যেসব রান্নাগুলো করা যায় তেমন রান্নাই করে তোলার চেষ্টা করি। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।